আমরা তখন যাচ্ছি শ্রীনগর। বৈষ্ণমাতা দর্শন সেরে একদিন কাটরায় রেস্ট নিয়ে পরদিন সকালে রওনা দিলাম শ্রীনগরের উদ্দেশ্যে। 262 কিলোমিটারের লম্বা রাস্তা। 40 কিলোমিটার গিয়ে ফার্স্ট ব্রেক নিলাম। তখনও 224 কিলোমিটার দূর শ্রীনগর। জম্মু শ্রীনগর হাইওয়ের ধারে ধাবায় নাস্তা করে নিলাম। ব্রেকফাস্ট সেরে ফের রওনা দিলাম। পাইন, ফার, ওক, দেবদারু গাছের সঙ্গে লুকোচুরি খেলতে খেলতে যাওয়া। নভেম্বরের শুরুতে শ্রীনগরের তাপমাত্রার পারদ ক্রমশ নামছে। এর মধ্যে সকালে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সোনমার্গের উদ্দেশ্যে। শ্রীনগর থেকে সোনমার্গ 84 কিলোমিটার, বেশ লম্বা রাস্তা। তবে পথের শোভা জার্নির ক্লান্তি ভুলিয়ে দেয়। জাতীয় সড়ক 1ডির ওপরকার সোনালী উপত্যকার নাম সোনমার্গ। গান্ডেরবাল জেলার এক টুকরো স্বপ্নের দেশ। সিন্ধু নদীর ধারে অন্যতম সুন্দরী উপত্যকা সোনমার্গ। দূরে হাতছানি দিচ্ছে জাজ্জিবাস ও খাজিয়ার হিমবাহ। সনসন হিমেল হাওয়া আমাদের অভ্যর্থনা জানালো এই সোনালী উপত্যকায়। সোনমার্গের উচ্চতা 2730 মিটার। কোনো এক সময় এই উপত্যকায় একটি কূপ ছিল। সেই কূপের জল কোনো কিছুর গায়ে লাগলে তা সোনা হয়ে যেত। সেই গল্প কাহিনী থেকেই এই জায়গার নাম সোনমার্গ। একটা সময় ভারত থেকে তিব্বত ও অন্যান্য দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যের প্রাচীন সিল্ক রুটের প্রবেশপথ ছিল এই উপত্যকা। সোনমার্গের উপত্যকা বেয়েই বয়ে গিয়েছে সিন্ধ নালা।
বরফ গলা জল পাথরে ধাক্কা খেতে খেতে নেমে এসেছে। এই সিন্ধ নালা ঝিলাম নদীর বৃহত্তম উপনদী। সিন্ধ নালার একটানা বয়ে যাওয়ার শব্দ, সোনালী উপত্যকা জুড়ে পাইনের আদি অনন্ত বন, দূরে বরফ ঢাকা পাহাড়, নীল আকাশের অনন্ত শামিয়ানা, যেন সময় থমকে গিয়েছে। একটা ফেলে রাখা কাঠের উপর দিয়ে সাবধানে পেরিয়ে গেলাম সিন্ধ নালা, আর অমনি চোখের সামনে খুলে গেল রূপকথার দেশের দরজা। একটা আইস কেভের সামনে গিয়ে দাঁড়ালাম। নিরেট বরফের গুহা, বেশ বড় সড়ো, সেটার ওপারে বরফের রাজ্য। সোনমার্গ থেকে 15 কিলোমিটার দূরে বালতাল। এই বালতাল দিয়ে অমরনাথ যাওয়া যায়। পেহেলগাঁও হয়ে চন্দনবাড়ি দিয়ে অমরনাথ যাওয়ার রাস্তা তুলনামূলক ভালো, কিন্তু বালতাল থেকে অমরনাথের দূরত্ব কম হলেও রাস্তা ভীষণ দুর্গম। তবু অ্যাডভেঞ্চার প্রিয় তীর্থযাত্রীরা বালতাল দিয়েই অমরনাথ যাত্রা করেন। এখানে তীর্থযাত্রীদের জন্য থাকার ব্যবস্থাও আছে। পাইনের বনে গালিচা পেতেছি ঝরা চিনারের। এসো আজ নীল শামিয়ানা নিচে সংকেতে কথা বলি। শব্দ ঋণ ভুলে যা কিছু বলার ছিল সব উড়ে যাক তোমার দিকে। সিন্ধু জল ছুঁয়ে উড়ে যাক পাঁজরের গোপনে রাখা সংকেতগুলি। শব্দরা বিশ্রাম নিক পাথরের খাঁজে। এভাবে ডাকলে আর কি ফেরা যায় বলো হিমবালিকা? আমার চোখে হাত রাখো তুমি, খুলে যাক বন্ধ দরজাগুলি, বিমূর্ত প্রতিচ্ছবি। বেশ তবে পুনর্জন্ম হোক স্পর্শে তোমার। সিন্ধু নদের তীরে নুড়ি পাথর কুড়িয়ে ফিরো রাখাল বালকের সাথে। সোনমার্গ থেকে ফেরার পথে শ্রীনগর থেকে 27 কিলোমিটার আগে থামলাম। দেখে নিলাম ক্ষীর ভবানী মন্দির। বহুকাল ধরে এটি হিন্দুদের একটি অতি পবিত্র তীর্থক্ষেত্র। প্রস্রবণের কেন্দ্রের দেবীর মন্দিরে ভক্তরা ক্ষীর নিবেদন করতেন, তাই থেকে এই তীর্থক্ষেত্রের নাম ক্ষীর ভবানী। কাশ্মীরের মানুষের বিশ্বাস, উপত্যকায় কোনো অশুভ ঘটনা ঘটলে বদলে যায় ক্ষীর ভবানীর প্রস্রবণের রং। এখান থেকে কয়েক কিলোমিটার দূরেই ঝিলম ও সিন্ধু নদীর সঙ্গমস্থল। গোটা মন্দির চত্বরটাই